নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভার্চুয়ালি একটি বিশেষ ভাবে ভার্চুয়ালি আয়োজন করা হয় প্রোগ্রামের, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে স্বয়ং এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ভাষণ রাখেন এবং প্রত্যেকটা এলাকাকে মৎস্যর ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়, যেমনটা আমরা সোনামুড়াতেও দেখছিলাম। আর ঠিক সেই ছবি এবার লক্ষ্য করা গেল আজকে এই ছবি লক্ষ্য করা গেল কাঁকড়াবনের ক্ষেত্রে, যেখানে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের মৎস্য মন্ত্রণালয়ের প্রাপ্ত আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় কাঁকড়াবন ব্লকের উত্তর শিলঘাটি ভিলেজের যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদেরকে মাছের পোনা প্রজননের জন্য 25 লক্ষ টাকা ব্যয়ে ভার্চুয়ালি মোডে শুভ উদ্বোধন করা হয় একটি নবনির্মিত প্রকল্পের। আর এই প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য বা প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কি বক্তব্য কাঁকড়াবন থেকে উঠে এসেছে মন্ত্রীর, শুনুন। টাকা ফিশারি সেক্টরে ডেভেলপমেন্ট করার জন্য তার শিলান্যাস অনুষ্ঠান করছেন। আমরা সেই মিটিং ভার্চুয়ালি অ্যাটেন্ড করছি। তো আমাদের কাঁকড়াবন ব্লকের অন্তর্গত শিলঘাটি এডিসি ভিলেজের উৎপল জামাতিয়া, তিনিও আমাদের ফিশারি ডিপার্টমেন্টের একজন প্রগ্রেসিভ ফার্মার। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনাকে আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা স্কিমের অন্তর্ভুক্ত করেছি এবং 25 লক্ষ টাকার স্কিম ওনাকে আমরা প্রদান করেছি, যেখানে 15 লক্ষ টাকা গভর্নমেন্ট শেয়ার রয়েছে এবং 10 লক্ষ টাকা ওনার বেনিফিশিয়ারি শেয়ার রয়েছে। এই 25 লক্ষ টাকার মাধ্যমে ফিশ ফ্রেশ ওয়াটার স্কিম আমরা ওনাকে দিয়েছি, যার মাধ্যমে উনি ফিশিকালচার করবেন এবং বিভিন্ন রকমের মাছ উৎপাদন তিনি সেই সেক্টর থেকে করতে পারবেন। তিনি অলরেডি একটা ফার্ম এখানে এস্টাবলিশ করেছেন, ফিশ ফার্ম। তো আমরা আশা করছি এই যে বড় স্কিম ওনাকে আমরা প্রদান করেছি, এর মাধ্যমে আগামী দিন উনি যথেষ্টভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। এবং শুধু উৎপল জামাতিয়া নয়, ত্রিপুরা রাজ্যে এরকম অনেক বেনিফিশিয়ারিকে আন্ডার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে আমরা বেনিফিট দিয়েছি, স্কিম দিয়েছি এবং আমরা দেখেছি আজকে রাজ্যে বিভিন্ন জায়গাতেই মাছ চাষের মাধ্যমে অনেক বেকার যুবক যুবতীরা তারা স্বনির্ভর হয়েছেন। এবং আমি মনে করি এই যে স্কিম আমরা যেটা দিয়েছি সরকারের পক্ষ থেকে ফ্রেশ ওয়াটার ফিনফিশ হ্যাচারি, এই হ্যাচারির মাধ্যমে উৎপল জামাতিয়া অনেক বেশি স্বাবলম্বী হতে পারেন এবং উপকারী হতে পারেন। আপনারা জানেন গত প্রায় 2 সপ্তাহ যাবৎ আমাদের রাজ্যের ভয়াবহ বন্যা, যে বন্যার ফলে আমাদের রাজ্যে মৎস্য সেক্টরে একটা ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমরা দেখেছি বেশিরভাগ জায়গাতে বন্যার জলে প্রচুর পুকুর নষ্ট হয়েছে, জলাশয় নষ্ট হয়ে গেছে, বিগ ওয়াটার বডিজ যেগুলো ছিল এগুলো ধ্বংস হয়েছে। তো আমরা আজকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় ফিজিক্যালি ভিজিট করছি এবং আমাদের ফিশারি দপ্তরের পক্ষ থেকে একটা এস্টিমেট আমরা করছি কত পরিমাণের ক্ষতি হতে পারে এবং এটাকে আমরা কম্পাইল করে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে সাবমিট করব, যাতে রাজ্যের যারা মাছ চাষি আছে তাদেরকে যাতে আমরা ক্ষতিপূরণ দিতে পারি এবং মাছ চাষে যাতে তারা আরো বেশি উৎসাহের সহিত কাজ করতে। মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে যখন বন্যাতে ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের প্রচুর, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এবার আগামী দিনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য কেন্দ্রের লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের কাজ করে চলবেন সমস্ত চাষিরা, এমনটাই দাবি করেছেন মন্ত্রী সুধাংশু দাস। মহারাষ্ট্র থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হয় এবং আজকে রাজ্যের সমস্ত মহকুমাতেই তা আয়োজন করা হয়, শোনানো হয় হ্যাচারি উদ্বোধনকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।